ছাড় দিতেন না। এজন্য ইসলামে সাহাবা একরামের মর্যাদা এত বেশি। ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নবীর পরে সবচেয়ে মর্যাদাবান সাহাবা একরাম। সাহাবা একরামের মর্যাদা কতটুকু? আমরা প্রত্যেক জুমাবারে হাদিস শুনি, মসজিদের প্রত্যেক খতিব সাহেবগণ হাদিস শোনান, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। নবী বলেন, হে পৃথিবীর মানুষ শুনো, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি, হে আমার উম্মতেরা, আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পর তোমরা সাহাবায়ে কেরামকে তোমাদের সমালোচনার লক্ষ্য বস্তুতে বানাইও না, সাহাবায়ে কেরামকে সমালোচিত করো না, সাহাবায়ে কেরামের ব্যাপারে কটু কথা বলো না, সাহাবায়ে কেরামকে মন্দ জ্ঞান করো না, সাহাবায়ে কেরামের শান মান খাটো হয় এমন কোন কথা বলো না। কেন? নবী বলেন, ফামান আহাব্বাহুম, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, ফাবিহুব্বি আহাব্বাহুম, তারা আসলে সাহাবায়ে কেরামকে ভালোবাসেনি, বরং সাহাবায়ে কেরামকে ভালোবাসার মাধ্যমে আমার নবীকে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুম, আর যারা সাহাবায়ে কেরামকে ঘৃণা করে, তারা সাহাবায়ে কেরামকে ঘৃণা করেনি, ফাবিবুগযি আবগাদাহুম, সাহাবায়ে কেরামকে ঘৃণা করার মাধ্যমে তারা আমি নবীকে ঘৃণা করলো। এজন্য সাহাবায়ে কেরামকে ঘৃণা করা যাবে, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে, সাহাবায়ে কেরামের ব্যাপারে কটু কথা বলা যাবে না। আকীদা ক্লিয়ার রাখতে হবে মুসলমান। আজকে আমাদের আকীদার মধ্যে ভেজাল ঢুকে গেছে, ভালো করে বুঝেন। আকীদা ক্লিয়ার রাখতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ব্যাপারে অত্যন্ত চমৎকার। আজ থেকে 1100 বছর আগে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি 321 হিজরিতে ইন্তেকাল করেছেন। কিতাব লিখেছেন আকীদাতুত তাহাবী। সেখানে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা কেমন হবে, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন, নুহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইর। যে নুহিব্বু মান ইউহিব্বুহুম, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো, ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম, আর যারা সাহাবায়ে কেরামকে ঘৃণা করে আমরা তাদেরকে ঘৃণা করব, ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম, যারা সাহাবায়ে কেরামের শান মানকে খাটো করার জন্য, সাহাবায়ে কেরামকে সমালোচিত করার জন্য, সাহাবায়ে কেরামের ব্যাপারে খারাপ ধারণা পোষণের জন্য আলোচনা করবে, তাদেরকে আমরা ঘৃণা করব। ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা কল্যাণ ছাড়া অন্য কোনো আলোচনা করব। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা শুধু ভালো আলোচনা করব, যে আলোচনা করলে সাহাবায়ে কেরামের মান কমে যায়, যে আলোচনা করলে সাহাবায়ে কেরামের মর্যাদা ক্ষুণ্ণ হয়, যে আলোচনা করলে সাহাবায়ে কেরামের ব্যাপারে মানুষ খারাপ ধারণা পোষণ করে, যে আলোচনা করলে সাহাবায়ে কেরামের প্রতি মানুষের বিদ্বেষ পয়দা হয়ে যায়, এমন আলোচনা করা জায়েজ নেই। বরং যে এমন আলোচনা করে তার ব্যাপারে বিদ্বেষ লালন করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কারণ সাহাবায়ে কেরামকে যদি আপনি সমালোচিত করেন, তাহলে সাহাবায়ে কেরামের সমালোচিত হওয়ার দ্বারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সমালোচিত হয়ে যান। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ব্যাপারে পবিত্র কোরআনে চমৎকার ভাবে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট আর সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট। এখন তুমি যদি সাহাবায়ে কেরামকে বিতর্কিত করতে চাও, সাহাবায়ে কেরামের সমালোচনা করো, মানুষ প্রশ্ন করবে আল্লাহ কি এমন মানুষদের ব্যাপারে সন্তুষ্টির ঘোষণা দিলেন যারা সমালোচিত, যারা খারাপ কাজ করে, যারা এই কাজ করে, যারা সেই কাজ করে, এমন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ যেহেতু সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, বোঝা গেল আল্লাহ লোক নির্বাচন করতে ঠিক করেন নাই। এজন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা ক্লিয়ার রাখতে হবে, সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা পরিষ্কার রাখতে হবে। কারণ সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি। আমার নবী হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মত,
ভালো করে শুনো, লা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান ফামা বালাগাত মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। খবরদার, আমার সাহাবায়ে কেরামের মর্যাদা ইসলামে এত বেশি, নবী বলেন লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যায় আর উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, একজন সাহাবী এক মুষ্টি খেজুর, একজন সাহাবী এক মুষ্টি জাল, একজন সাহাবী এক মুষ্টি চাল আল্লাহর রাস্তায় দান করে যেই পরিমাণ নেকি লাভ করে, তুমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিও সেই পরিমাণ নেকি লাভ করতে পারবে না। কেন পারবে না? সাহাবায়ে কেরামের মর্যাদা কেন বেশি? কারণ সাহাবায়ে কেরাম দ্বীনের খুঁটি, সাহাবায়ে কেরাম দ্বীনের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়েছেন। কার মাধ্যমে? আপনারা আমার কথা বুঝতেছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন আমাদের পর্যন্ত পৌঁছাইছেন। দ্বীনের সবচেয়ে বড় স্তম্ভ, দ্বীনের সবচেয়ে বড় খুঁটি হইলেন সাহাবায়ে কেরাম। এজন্য পৃথিবীর সৃষ্টির একদম আমাদের ইসলামের শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত যারা আছে পৃথিবীতে ইসলামের খুঁত ধরতে চায়, ইসলামকে কলুষিত করতে চায়, ইসলামের ব্যাপারে মন্দ ধারণা তৈরি করতে চায়, তারা তাদের একটা মৌলিক থিম ছিল সাহাবায়ে কেরামকে সমালোচিত করা, সাহাবায়ে কেরামকে বিতর্কিত করা। কারণ সাহাবায়ে কেরামকে যদি বিতর্কিত করা যায়, সাহাবায়ে কেরামকে যদি সমালোচিত করা যায়, সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি মানুষের কাছে খারাপ ধারণা দেওয়া যায়, তাহলে সাহাবায়ে কেরামকে খারাপ বানালে পুরো ইসলাম বিতর্কিত হয়ে যায়, পুরো শরীয়ত বিতর্কিত হয়ে যায়। আমি কথা বুঝাইতে পারতেছি? এজন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা কখনো খারাপ ধারণা লালন করব, সাহাবায়ে কেরামকে কখনো মন্দ বলবো, সাহাবায়ে কেরামের সমালোচনা করব, বরং নুহিব্বু মান ইউহিব্বুহুম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবীকে হৃদয় থেকে ভালোবাসি। কথার সাথে সবাই একমত তো ইনশাআল্লাহ? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবীকে কোন জায়গা থেকে ভালোবাসি? হৃদয় থেকে ভালোবাসি।